দীর্ঘদিনের মিত্র হওয়া সত্ত্বেও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের টানাপোড়েন এখন চরমে পৌঁছেছে। স্পেন, ইতালি এবং ডেনমার্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিবাদের পর এবার ট্রাম্পের কঠোর অবস্থানের মুখে পড়েছে ইউরোপের অর্থনৈতিক পাওয়ার হাউস জার্মানি। ফলে ইউরোপ কার্যত যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতে পরিণত হয়েছে। মূলত ইরান ইস্যু, গ্রিনল্যান্ড ক্রয় বিতর্ক এবং সামরিক ব্যয় নিয়ে মার্কিন আমেরিকা ফার্স্ট নীতি আটলান্টিকের দুই পারের বন্ধুত্বে বড় ফাটল ধরায়। এরপর তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন নীতিতে ইউরোপীয় দেশগুলো সায় না দেয়ায় তাদের উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প। তিনি একে একে বিবাদে জড়ান তার পুরনো ইউরোপের সব মিত্রদের সঙ্গে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। তবে পরিস্থিতির উন্নয়নে জার্মানি ও ফ্রান্স যখন আলোচনার মাধ্যমে স্থিতিশীলতা চায়, তখন ট্রাম্প হাঁটলেন ভিন্ন পথে। তিনি দেশগুলোকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়ে কোণঠাসা করার চেষ্টা করেন। এ সময় ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ড্যানিশ প্রধানমন্ত্রীর উপর ট্রাম্পের আক্রমণাত্মক আচরণ ইউরোপীয় নেতাদের হতভম্ব করেছে। এটি এখন কেবল একটি ভূখণ্ড বিতর্ক নয়, বরং ইউরোপীয় সার্বভৌমত্বের প্রশ্নে রূপ নিয়েছে। যদিও ট্রাম্পের দীর্ঘদিনের অভিযোগ, জার্মানি তার জিডিপির পর্যাপ্ত অংশ ন্যাটোতে ব্যয় করছে না। এই ইস্যুতে তিনি জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়ে বার্লিনকে চাপে রাখার পথ বেছে নিয়েছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন ইউরোপকে এখন আর কেবল তার ঘনিষ্ঠ মিত্র হিসেবে নয়, বরং একটি ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে শুরু করেছে। অন্যদিকে স্পেন ও ইতালির সঙ্গে বাণিজ্য শুল্ক নিয়ে দ্বন্দ্ব এবং ডেনমার্কের সঙ্গে কূটনৈতিক শীতলতা প্রমাণ করে যে ভূ রাজনৈতিক স্বার্থে ট্রাম্প তার পুরনো মিত্রদের বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন। ইউরোপীয় ইউনিয়ন যখন নিজেদের কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষার চেষ্টা করছে, ওয়াশিংটন তখন পাল্টা চাপে তাদের নিয়ন্ত্রণ করতে মরিয়া। এই রশি টানাটানির ফলে বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি হচ্ছে, যেখানে এক সময়ের অবিচ্ছেদ্য মিত্ররা আজ একে অপরের কড়া সমালোচকে পরিণত হয়েছে। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।